হ্যাঁ মা, ধর তোর জন্য যদি একটা শাহরুখ খানই ধরে আনি, তাহলে কি করবি? বিয়ে করবি তো? বই গেছে আমার। কেন কেন বলি, শাহরুখ খানে তোমার আপত্তি কিসের? আরে ধুর, ওর তো বিয়েই হয়ে গেছে, তা আমি কেন শুধু শুধু দোজ পরে সেকেন্ড হ্যান্ড বর নিতে যাব শুনি? ওকে পুরোটা বলতে দে আগে, বলো। আমার ছেলেকে তো সেকেন্ড হ্যান্ড বললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় শাহরুখ খানের বিয়ে থা হয়ে গেছে, দুটো ছেলে মেয়ে আছে, ভরা সংসার, ঠিক আছে। ধর আমি যদি তোকে এমন একটা ছেলে এনে দিই যার সবেমাত্র বিয়ে হয়েছে, না তার এখনো ফুলসজ্জা হয়নি, তাহলে কি করবি? তখন আবার দোষ বড় বলে ওই সেকেন্ড হ্যান্ড বলে নাক শিটকবি না তো? পিসি বলছি, তোমাদের স্টকে কি খালি অন্য মেয়ের বরগুলোই আছে, না মানে কোনো ফ্রেশ বর নেই? এই তাতে তোর তো আপত্তি কিসের? হ্যাঁ, একেবারে ফ্রেশ না হয়ে একটু বাসি হলে কি এমন ক্ষতি? সিজন জিনিস না, খুব ভালো। বাবা তোমার তো ভালো লাগবে, ওই বাসি জিনিস সস্তায় পাওয়া যায় তাই না? হ্যাঁ, সস্তায় কি রে? রাজি থাকলে বল, যা চাইবি তাই পাবি। পিসি আমি যা চাইবো আমি তাই পাবো? একবার চেয়ে দেখ না। হ্যালো, তোমাদের ব্যাপারটা কি? হ্যাঁ কি আবার? মানে তোমরা জালি কাউকে গোছাচ্ছ তো? জালি? হ্যাঁ, মানে ধরো ওই 2-3টে লাশ ফেলে দিয়েছে এরকম কেউ? ও এই বাড়ির ছেলে? আমি বলছি, শোনো মা, বলছি যে এই বাড়ির বউ হতে তোর ভালো লাগবে না বল? এই বাড়ির বউ? কিন্তু এই বাড়ির একটা ছেলের যে কিছুদিন আগেই বিয়ে হলো, তাহলে আবার এইটা কোনটা? আরে বাবা, সেটাই তো, তার কথাই তো বলছি আমি। দেখ, তার এখনো ফুলসজ্জা হয়নি, বিয়ে করবি তো তাকে মা? দাঁড়াও পিসি, আমাকে না একটু ভাবতে দাও বুঝলে। আচ্ছা, ওপরে কটা ঘর? এই তো 12-14টা। 12-14টা? আর নিচে? ওই রকমই। মন্দ না, রিন্টুদা, সিন্টুদা, কালটুদা, বিল্টুদা, এদের কারোরই তো এত পেল্লাই বাড়ি নেই। পিসি তোমাদের ব্যাপারটা কি বলো তো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। না মানে আমাকে জামাই আদর করে ডেকে আনলে, আবার এত বড় বাড়ির বউ করতে চাইছো, তো আবার নতুন বউটাকে বিদায় করে সবসময় আমাকে চমকে দেবে না, বিরক্ত লাগে আমার। আপনাকে না, ও তুই কথা কেন করবি? ভাত বা দাহনে কি আছে রে? কথা কেন কইলাম সেটা আমার না জিগায়, আপনি নিজেই ভেবে দেখুন না। তোলাইতে চাস আমারে? हाउ स्वीट, आपको डर भी लगता है? भय पान बुझी? এটাই তো কইতে চাইতেছি, আমারে ভয় দেখানোর চেষ্টা কইরা কোনো লাভ হইতো না। ভূত কাউরে ডরায় না। ভূতেরেও না? আপনি এখানে তাণ্ডব করবেন আর তারা বুঝি আপনাকে ছেড়ে দেবে? তারা কারা? কেন, বাকি ভূতেরা? আপনার মতো যে সমস্ত হাজার হাজার ভূত এখানে ঘুরে বেড়াচ্ছে তারা। এখানে বুঝি ভূত আছে? আছেই তো, পাকা ভূত, কাঁচা ভূত, ছোট ভূত, লম্বা ভূত, কাঁচা ভূত, জ্যাঠা ভূত, মামা ভূত, মা ভূত, বাবা ভূত। আরে কি বুঝছিস, তুমি কাঁদছো কেন? আরে আমি তো একটাই প্রশ্ন করলাম। কি করবে বলো মা, ওর তো বলতেও কষ্ট হয় না। কি করবি বল, ওকে তো বলতেই হবে তাই না? আরে দূর, তোমরা ধানাই বানাই না করে শুধু শুধু বলো তো ব্যাপারটা কি?
মানে শোনো মেয়ে, আমাদের ওই নিরুর বউটা খুব জ্বালাচ্ছে আমাদেরকে নতুন বিয়ে হয়ে এসে থেকে। তা বলি বাপু, আমরা তো আর এই বয়সে বাড়ি ছেড়ে যেতে পারবো না। হ্যাঁ রে ললিতা, এই বাড়ি থেকে বের করতে গেলে না ওই বউটাকেই দূর করতে হবে জানিস, তাহলেই না এই বাড়িতে শান্তি আসবে। হ্যাঁ রে, এই অশান্তি আর সহ্য হচ্ছে না মা, তুমি আমাদের একটু শান্তি দাও। হাত জোর করে বলছি মা। শান্তি চাইছে, তাও আবার আমার মেয়ের কাছে। আরে ওই শব্দটা তো ডিকশনারিতেই নেই, আর আপনাদের ডিকশনারি থেকেও মুছে দেবে ও। যাকে বিয়ে দিয়ে আমি তো কেটে পড়বো, তারপর যা হয় হোক গে। ও তার মানে ওই বউটাকে আমার তাড়াতে হবে, তাই তো? হ্যাঁ রে, আর নিরুর বউকে এ বাড়ি থেকে তাড়াবার একটাই উপায়, যদি নিরুর কাউকে মনে ধরে তো। হ্যাঁ রে মা, তুই তো এত সুন্দরী, তুইও সেজে গুজে ওর মন ভোলাতে পারবি না? শোনো কথা, আর এই সাজগোজ করে মন ভোলানোতে তো আমি এক্সপার্ট গো। আর এই সাজগোজ করে মন ভোলানো নিয়েই তো বিয়ে এমএ সব করেছি আমি। এতে না আমার একটা নাম্বারও কেউ কাটতে পারেনি, বুঝলে? শোন না, তাহলে ওই বিয়ে এমএকে একটু কাজে লাগাতে পারবি না মা? বলছো? বলছি মা, হাত জোর করে বলছি। বেশ, আমি কথা দিলাম, আমি নিরুদার মন ভোলাবো। আর এমন মন ভোলাবো না যে আমার আঁচল ছাড়া নিরুদা সব ভুলে যাবে। এমন লুটোপুটি খাওয়াবো না। লুটোপুটি খাবে, আমার নিরুকে লুটোপুটি খাবে বলেছে। ও আমি এমন দিন কবে? বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। তবে আমার না একটা শর্ত আছে। শর্ত? তোর আবার কিসের শর্ত? দেখো বাবা, যাকে তাকে তো আর নিজের আঁচলে বাঁধতে পারি না, তাই না? শোনো, আমি এসব তখনই করব যখন তোমাদের ছেলেকেও আমার মনে ধরবে, বুঝলে? তোমাদের ছেলেকেও কিন্তু আমার রিন্টু দা, সিন্টু দা ওদের মতো হ্যান্ডু হতে হবে। এই রে, এ তো নিজের ডিকশনারি খুলে ফেলেছে। এই রিন্টু সিন্টু এরা কারা? কেউ না, কেউ না। ও তো নাম বললো। আরে ওগুলো তো আদরের ডাক নাম। আদরের? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আদরের ডাক। ওই রিন্টুদা মানে হচ্ছে ঋত্বিক রোশন, আর শান্টুদা মানে হচ্ছে সলমন খান। হ্যাঁ, সব দাদা। হ্যাঁ, রাখি পড়ায় ছবি তো, ছবি তো। ও তাই বলুন। হ্যাঁ, শুধু একটা কথা মনে রেখো, শাহরুখ খান বলে শক্তি কাকুর গছাবে সেটা কিন্তু হবে না না না, হে মা, তুই নিজের চোখে দেখ আমাদের ছেলেটাকে। দাঁড়া, আমি ডেকে আনছি। ও নিরু, নিরু দিদি, কাজটা কি ঠিক করছি? মানে এই মেয়েটা কিন্তু চুনির থেকেও কয়েক কাঠি ওপরে। সে তো হতেই হবে, ওপর না থাকলে চুনিতে পড়াবে কি করে? মনটাকে শক্ত করে ধর, এটা কাজটা আমাদের করতেই হবে। তোমরা ফিস ফিস করে কি বিষয়ে কথা বলছো গো? কিছু না মা, কিছু না, তুই দাঁড়া, আমাদের ছেলেটাকে ডাকছি, দাঁড়া। আর দেখবি তুই তোর ওই সন্টু মন্টুর থেকে আমাদের ছেলেটা ভালো কিনা। ও নিরু, নিরু, হ্যাঁ রে বাবা, নিরু, নিরু কোথায় গেল বলতো? ডাকছি তো। ও নিরু, নিরু, নিরু। ট্যাক্সিতে উঠে বললেন যে এখানে না থাকলে দিদি যার বেবি হওয়াটা আটকাবেন কি করে? ওই বউয়ের বাচ্চা আমি হওয়াতে দিব না, আমি হওয়াতে দিব না। চেষ্টা করেই দেখুন না, এখানে যেসব ভূতেরা থাকে তাদের আমি বলে দেবো। মানে তো বউ হওয়ার পারছি না, আমার বাসা ঠিক আমারে দাঁড়াইতে চাইতেছে। চুনি পান্না, চুনি পান্না।